একটা রিপোর্ট দেখে ভালো লাগলো। সেটা হলো যে জুলাই অভ্যুত্থানের নারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার উমামার প্রত্যাখ্যান। যুক্তরাষ্ট্র যে ইস্যুতে সম্মান দিল বা পুরস্কার দিল সেটাও আমার ভালো লাগলো, আবার উমামা যে প্রত্যাখ্যান করলো সেটাও আমার ভালো লাগলো। দুটোই ভালো লাগলো। কেন ভালো লাগলো একটু ব্যাখ্যা করছি এই কারণে যে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে, যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা এটা মনে করে যে এটা জঙ্গিদের একটা উত্থান, মৌলবাদীদের উত্থান, খিলাফত প্রতিষ্ঠার একটা সূচনা, এইভাবে বিকৃত করে। তারা এই অভ্যুত্থানকে প্রশংসা করে না, বরং সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন এভাবে বলার চেষ্টা করে, যেটা আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলেন। তো সেই জায়গায় যুক্তরাষ্ট্র এই জুলাই অভ্যুত্থানে সাহসী নারীদের ভূমিকাকে প্রশংসা করছে, বলছে যে শত নির্যাতন অত্যাচারের পরেও এবং ইন্টারনেট বিচ্ছিন্ন করার পরেও তারা সাহসিকতার সাথে লড়াই করে গেছে। সেই কারণে তারা উমামাকে একটা সাহসিকতার পুরস্কার দিচ্ছে। আবার উমামাও দেখেন যে এটা প্রত্যাখ্যান করছে। কেন প্রত্যাখ্যান করছে? এই কারণে যে ফিলিস্তিনিদের প্রতি যে গণহত্যা চালাচ্ছে নেতানিয়াহু, এবং নেতানিয়াহুর প্রতি যে সমর্থন যুক্তরাষ্ট্রের, সেই কারণে তিনি এটা প্রত্যাখ্যান করলেন। তো যুক্তরাষ্ট্রের একটা সম্মাননা, যেটা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিজে এই সম্মাননা দেবেন, সেটা প্রত্যাখ্যান করা, এটা কিন্তু মানে খুব দৃঢ় মানসিকতা এবং লোভ লালসা মুক্ত চরিত্রের অধিকারী না হলে কারোর পক্ষে এটা সম্ভব না। তো উমামা সেটা কিন্তু দেখালেন। এতেই বোঝা যায় যে উমামা বা তার সহযোগী অনেকেই হয়তো তারা মানসিকভাবে অত্যন্ত নীতি নৈতিকতা সম্পন্ন, এবং তারা মানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বা তারা তাদের আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করতে প্রস্তুত, এবং সেখানে লোভ লালসা কোনো সম্মান কোনো কিছুই তাদেরকে বিচলিত করে না। এই কারণে আমার বলছি যে যুক্তরাষ্ট্র যেমন এই অভ্যুত্থানকে একটা স্মরণ করলেন একভাবে, আবার উমামাও যেই যুক্তিতে প্রত্যাখ্যান করলেন, এতেও বোঝা যায় সে একটা দৃঢ় চরিত্রের অধিকারী। যুক্তরাষ্ট্রের সম্মানজনক মেডিলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। মানে একজন না, উমামা না, উমামার মতন আরো অনেকে। আন্তর্জাতিক নারী সাহসিকা পুরস্কারের পাশাপাশি এই সম্মাননা দেয় যুক্তরাষ্ট্র। তো এটা মানে বিশ্বব্যাপী নারীদের অধিকার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা বা লড়াই সংগ্রাম যারা করছে তাদেরকে উৎসাহিত করার জন্য যুক্তরাষ্ট্র এটা দিয়ে থাকে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কার ঘোষণা দেওয়া হয়। আগামী 1 এপ্রিল, তার মানে আর একদিন দুদিন পরেই, পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় বলা হয়, 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে দমন পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সাহসী ভূমিকা পালনকারী নারী শিক্ষার্থীদের এই পুরস্কারে ভূষিত করা হয়েছে। ভালো, এখানে দমন পীড়নে সাহসী ভূমিকা পালন করছে, কিন্তু ফিলিস্তিনিদের পক্ষে ভূমিকা পালনের জন্য যুক্তরাষ্ট্র জুড়ে মানে শিক্ষার্থী শিক্ষক তাদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, এটা তো আবার মিলল না। যাই হোক, এখানে বাংলাদেশের এই আন্দোলন কিছু আসে যায় না, এটা মার্কিন স্বার্থের বিরুদ্ধে না, সেই কারণে এটাকে তারা স্বীকৃতি দিচ্ছে। এখানে বলা হচ্ছে যে তারা হুমকি এবং সাহসিকতার ঝুঁকি থাকা সত্ত্বেও আন্দোলন চালিয়ে গেছেন, গ্রেপ্তার এড়াতে উদ্ভাবনী উপায়ে সংগঠিত থেকেছেন এবং ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও বিক্ষোভ অব্যাহত রেখেছে। বাংলাদেশি নারী শিক্ষার্থীদের এই অর্জন অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার এক ফেসবুক পোস্টে লেখেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ করেন, 2023 সালে অক্টোবরে ইসরায়েলের হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য এই পুরস্কার ব্যবহার করা হয়েছে, যা এর নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তো এই জন্যই বললাম
যে অনেক হয়তো এটার সাথে একমত নাও হইতে পারে, মার্কিন এই উদ্যোগকে স্বাগত জানায়, তারা পুরস্কার নেবেন। কিন্তু উমামা ফাতেমা যে প্রত্যাখ্যান করলেন, এটা আমি মনে করি যে খুব উল্লেখযোগ্য ঘটনা, তার একটা দৃঢ় চরিত্রের এবং কতখানি সে লোভ সম্মান, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশের একটা সর্বোচ্চ একটা পুরস্কার সেটা প্রত্যাখ্যান করার মতন যে মানসিকতা অর্জন করছে, অবশ্যই এটা ধন্যবাদ পাওয়ার মতো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।